আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমার কতটি মুরগি আছে। তো মূলত আজকের ভিডিও তাদের উদ্দেশ্যে। শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো নিয়ে ভিডিও বানিয়ে থাকি বা শেয়ার করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো দর্শক দেখুন, আমার এখানে কিছু মুরগি, এখানে কিছু বলতে আরও কিছু মুরগি রয়েছে। এখানে কিছু মুরগি এখন মোটামুটি সকাল গড়িয়ে দুপুরের কাছাকাছি প্রায় 12টা নাগাদ বাজে। তো এই সময়টা এরা আজকে হঠাৎ করে গেল 2-3 দিন থেকে দেখছি এরা দুপুরবেলা বাড়িতে আসছে, তার আগে কিন্তু বাড়িতে খুব একটা আসে নাই। তার মানে বাহিরে যে খাবারগুলো ছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার চারপাশে এখন ফাঁকা জমি অনেকটাই পড়ে আছে ধান কাটার পরে, মূলত জায়গাগুলো ফাঁকা, সেখানে কিন্তু তারা খাবারগুলো খায়। তো সকালে ছেড়ে দিলে একদম বিকেলবেলা আসতো, কিন্তু ইদানিং দেখছি তারা দুপুরবেলাও চলে আসতেছে বাড়িতে। তো এটির কারণ যেটি আমি উল্লেখ করব, সেটি হচ্ছে যে যে পরিমাণ খাবার ছিল সেখানে তারা অলরেডি খেয়ে ফেলেছে। আর এখানে আরেকটা বিষয়, আমার শুধু একার মুরগি না, এখানে সবার বাড়ির অনেকের বাড়িতে মুরগি রয়েছে, তো সেগুলোও কিন্তু ওই ফাঁকা মাঠে গিয়েই খাবার খায়। তো দেখা যায় যে অনেকগুলো মুরগি খাবার খাওয়ার কারণে সেখানে খাবারের ঘাটতি দেখা দিয়েছে, যে কারণে এখন আমার মুরগিগুলো এই দুপুরবেলা বাড়িতে আসতেছে খাবার খেতে। তো যাই হোক, সেটি বিষয় না। এর মাঝখানে যা হয়েছে সেক্ষেত্রে আমি বলবো যাই হোক, খুবই ভালো হয়েছে। তো যেহেতু খাবার কমে গেছে, এখন খাবার দিতেই হবে, আর যেহেতু আমি মুরগি পালন করছি। তো এই হচ্ছে বর্তমানে অবস্থা। আমার এক্স্যাক্টলি আরও মুরগি রয়েছে এখানে কিছু সামান্য। তো যাই হোক, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।